দেরি হয়ে গেলেও সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের গল্পটাও গত 15ই আগস্ট থেকেই শুরু করলাম। ঋষানদের স্কুলে কিছু সেলিব্রেশনের মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে। আমাদের পুনেতে জন্মাষ্টমীতে দহি হান্ডি খুব বিশাল করে সেলিব্রেট করা হয়। আর যেহেতু এবার জন্মাষ্টমী শনিবার পড়েছে, তাই ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের পরে দহি হান্ডিরও একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন করে নিয়েছে ওরা। ঋষানের এখন 12 বছর। এতগুলো বছর প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে ঋষানকে আমি সঙ্গ দিয়েছি, আমি গেছি ওর সাথে। আজ একদমই সম্ভব হতো না, কিচেনে খুব অর্ডারের চাপ ছিল, বাড়িতে থেকে যেতেই হলো। ঠিক আছে, নাইবা গেলাম, কেউ একজন গেলেই তো হলো। সোমদেব গেছে ওর সাথে। ঋষানের আজকে স্কুলে কোনো পারফরমেন্স নেই, যদি থাকতো তাহলে ব্যাপারটা একদমই অন্যরকম হতো। ঠিক আছে, এক আধ দিন মা না থাকলেও চলে, বাবা গেলেও চলে। স্বাধীনতা দিবসের সাথে খাওয়া দাওয়ার তো কোনো ক্ল্যাশ নেই, সেই জন্যে একটা এক্সট্রা ছুটি পাওয়ার দিনে একটু ভালো মন্দ খাওয়া যেতেই পারে। আর সেই জন্যেই হয়তো আমার কিচেনে আজকে চাপটা একটু বেশি। চপ জাতীয় আইটেম আমি আমার মেনুতে ডেলি বেসিসে রাখি না, ঝামেলা অনেকটা বেশি, সেই জন্যেই আজকে আছে ডিমের চপ। সবকটা আইটেম যা যা আজকে বানিয়েছি, যা যা অর্ডারে আছে, সেগুলো দেখানো সম্ভব হয়নি, শুধু এইটুকুই দেখাচ্ছি। আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, স্যালাড, ডিমের চপ, মাছের ডিমের বড়া, মসুর ডাল, কাজলি মাছের ঝাল, চিংড়ি ভাপা, টমেটোর চাটনি। কিচেনে যা যা আমি রান্না করি সবকটা আইটেম তো আমরা ঘরে খাই না, তবে এখন যে কটা আইটেম দেখালাম সে কটা তো ছিল, আরও কিছু ছিল, বাট সেটা শেয়ার করা হলো না। ছুটির দিন ছিল বলে ইচ্ছে ছিল একটু বিকেলে বেরোবো, বাট সোমদেবের অফিসে ছুটি থাকার সত্ত্বেও সোমদেব কাজ নিয়ে ব্যস্ত ছিল, আমিও ঋষানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেরকমভাবে কিছু শ্যুট করিনি। আজকে চলে এসেছি শনিবার দিন, জন্মাষ্টমীর দিন। সকালে এখন ঋষান যাবে সুইমিং ক্লাসে, উঠে পড়েছে, বাট ঘুমটা ওর এখনও ভাঙেনি। আজকে জন্মাষ্টমীতে কিচেনে আমার সব নিরামিষ আইটেমই আছে। হবে আজকে তালের বড়া, তালের ক্ষীর, লুচি আর আলুর তরকারি। এবারে তালের বড়ার একটা ব্যাপার আছে, কেউ কেউ বলেছে সকাল 9টার মধ্যেই চাই, কারুর আবার দুপুরে চাই, কারুর আবার বিকেলে, কারুর সন্ধেবেলা, এরকম এক একজন এক একটা টাইম দিয়েছে। এবার সেই জন্যেই তালের বড়াটা আগে মেখে রেখেছি, তালের বড়ার ব্যাটারটা, আর ময়দাটাও আগে মেখে রেখে দিচ্ছি এক সাইড করে, বাকিগুলো এক এক করে করব। তালের ক্ষীর এখানে আমার হয়ে গেছে, 10 প্লেট তালের ক্ষীরের অর্ডার আছে, সব প্যাক করে ফেলেছি। এটা তো খুব একটা ঝামেলা নয়, ওই জোগাড় করাটাই যেটুকু ঝামেলা, নিজের মতো হতে থাকে। অ্যাকচুয়ালি তালের কোনো আইটেম বানানোটাই ঝামেলার নয়, তালের বড়া বলো বা তালের মালপোয়া বা তালের লুচি, ওই তালটা কাকানোটাই একটা ঝামেলার। আজকে বাড়িতেও আমাদের মেনুতে লুচি আর আলুর তরকারিই আছে। অবভিয়াসলি কিচেনে লুচি হচ্ছে আর বাড়ির লোক খাবে না, এটা তো হতেই পারে না, কম্পালসারি ওরাও খাবেই। ঋষানও বসে পড়েছে নিজের প্লেট নিয়ে। বেশ কিছুদিন ধরে আমাদের কথাবার্তা চলছিল, পুজো এসে যাচ্ছে, শপিং করতে যেতে হবে। সোমদেবের সময় হচ্ছিল না, আজ নয় কাল নয় করে যাচ্ছিল, তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। আমাদের বাড়ির কাছাকাছি পিম্পরি বলে একটা জায়গা আছে, ওখানে একটা খুব ভালো মার্কেট আছে, এর আগেও গেছি আমি ওখানে শপিং করতে, আজকে সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকেই 5 কিলোমিটার মতো, দেখো পৌঁছে গেছি এখানে মার্কেটটাতে। ভিড় হয় প্রচণ্ড, আর রাস্তাটা খুব সরু তো, তাই জন্য ভিড়টারও বেশিই মনে হয়। कितने का है ये भैया? निकालिए ना। और ये वाले तो कोई भी चाहिए। ছোটোবেলায় যখন কেনাকাটি করতে যেতাম বাবা মায়ের সাথে, আমি যেহেতু সাউথের মেয়ে, গড়িয়াহাটটাই প্রেফার্ড লোকেশন ছিল সব কেনাকাটির জন্যে। তো কেনাকাটি করতে গেলে খাওয়ার মধ্যে ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, ভেলপুরি, এই ধরনের খাবার তো থাকতোই, মাস্ট, খেতেই হবে। আর এখানে তো সেই সব সুযোগ নেই, এখানে খাবো বললে ওই বয়েলড কর্ন এই ধরনের খাবারই খেতে হবে, কিছু করার নেই।
এখানে দেখো ঠাকুরের গলার মালা বিভিন্ন দামের আছে, আমিও একটা কিনেছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এইবারে চলে এসেছি একটা কাটপিস সেন্টারে। এটা আমার খুবই পরিচিত, মানে বহুবার এই দোকানে গেছি, কেনাকাটি করেছি, খুবই ভালো লাগে আমার এখান থেকে কেনাকাটি করতে। এদের কালেকশন বেশ ভালো, বিভিন্ন দামের আছে, বিভিন্ন মেটেরিয়ালের আছে, মানে তোমার গেলে পছন্দ হবেই একটা না একটা। এবার চলে এসেছি জুতোর দোকানে। রিশানের জন্য একটা জুতো কিনবো। রিশানদের স্কুলে কোনো পার্টিকুলার শ্যু নেই, মানে যে কোনো শ্যু পরলেই হয়, তো ওর খুব ইউজ হয় শ্যুটা, তো খারাপ হয়ে গেছে, আর পুজোতে তো একটা নতুন জুতো কিনতেই হবে, তাই এখানে এসেছি একটা কিনবো। রিশানের জুতোর জন্য আমি অত ব্র্যান্ড মেনটেন করি না, ওকে যে কোনো জুতোই আমি পরাই, সে রাস্তার জুতো হোক বা বড় দোকানের জুতো হোক। এখানে আবার একটা স্ন্যাক্স ব্রেক নেওয়া হয়েছে, এগুলো আমরা খাচ্ছি হলো শেজওয়ান পাকোড়া। সামনে তো গণেশ পুজোও আসছে, লক্ষ্মী পুজোও আসছে, দুর্গা পুজোও আসছে, ঠাকুরের জায়গাটা সাজাবার জন্য এরকম আর্টিফিশিয়াল মালাও কিনেছি। এইবারে এই দোকানটায় ঢুকেছি, রিশানের প্যান্ট কিনছি। সাধারণত রিশানের জামা প্যান্টগুলো আমি অনলাইনেই কেনাটা প্রেফার করি। এই দোকানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি রিশানের জন্য পাঞ্জাবি দেখতে, খুব একটা ভালো কালেকশান দেখাতে পারলো না, প্যান্ট দেখাতে শুরু করলো, তো খারাপ লাগলো না, কিনেছি এখান থেকে। হাতে খুব কম সময় নিয়ে গেছিলাম, তবে যা যা ভেবেছিলাম কিনবো সেগুলো মোটামুটি কিনে এসেছি। এখন বাড়ি চলে এসেছি, রাত্রিরে রান্নার খুব একটা ঝামেলা নেই, লুচির জন্যে ময়দা মাখা আছে, আলুর তরকারিও আছে, বাড়িতে গিয়ে একটু ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। শুরু হয়ে গেছে আরও একটা নতুন দিন। আজকে দিনটা রোববার, তবে গত দুদিন যা চাপ ছিল, আজকে চাপটা অনেকটা কম, ভালোই হয়েছে, একটু রেস্টও নিতে পারবো। আমি সুইমিং ক্লাসেও চলে এসেছি সেই জন্যেই। বেশ অনেকগুলো দিন পরই তোমাদের সাথে রিশানের সুইমিংয়ের ভিডিও শেয়ার করতে পারলাম, কারণ বেশ কয়েকটা দিন ধরে আমি আসতে পারছিলাম না সুইমিং ক্লাসে, তাই ভিডিও তোলাও যাচ্ছিল না। সুইমিং ক্লাস থেকে সরাসরি মাছের দোকানে চলে এসেছি। সাধারণত রোববার দিন আমি মাছের দোকানে আসাটা অ্যাভয়েডই করি, কারণ ভয়ঙ্কর ভিড় থাকে, কিন্তু কিছু করার নেই, অর্ডার আছে, মাছ কিনতেই হবে, না কিনলে হবে না। আর প্রয়োজনের তুলনায় একটু বেশি মাছই কিনেছি, কারণ মোরলা মাছটা রোজ পাই না, মোরলা মাছ একটু কিনলাম। আর ইলিশের অর্ডার আছে অবশ্য, ইলিশ কিনেছি আর ট্যাংরা কিনেছি। কালকে যেখানে মার্কেটিং করতে গেছিলাম না, সেখানেই একটা দোকান থেকে এই চাউমিনের প্যাকেটগুলো কিনেছি, 10 টাকা করে নিয়েছে, 5টা নিয়েছি। তাই ভাবছি আজকে লাঞ্চে একটু এগ চিকেন নুডলস বানাবো একটু ঝালঝাল করে। বাড়িতে চাউমিন বানালে আমি নর্মালি রসুন কুচি ইউজ করি না, বাট আজকে যেহেতু চিকেন ইউজ করছি তাই আমি একটু রসুন কুচি ইউজ করেছি। বাড়িতে চিকেন ছিল না, সুইমিং ক্লাস থেকে ফেরার পথেই চিকেন কিনে এনেছিলাম, ছোটো ছোটো একদম পিস করে নিয়ে এসেছিলাম, সেটাকেই নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে বাকিটা তো তোমরা জানোই কীভাবে চাউমিন বানাতে হয়, আর সেটা আর শেয়ার করলাম না। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর আমি না একটু সয়া সস ইউজ করেছি বলে একটু কালচে রঙ এসছে, আর সঙ্গে একটু শশা কুচিয়ে নিয়েছি, আমার কিন্তু দুটো মিশিয়ে খেতে হেভি লাগে। দুপুরের খাবারটা কিন্তু জমিয়ে হয়েছে, আর এবারে তোমাদেরকে সব দেখাবো কি কি কিনলাম, বাট তার আগে আমার জন্য একটা পার্সেল এসছে, সেটা আগে আনবক্স করব, তারপরে কি কি কিনলাম সেগুলো শেয়ার করব। আমার এক বোন আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে। জামা কাপড় তো সবাই দেয়, বাট এইটা একটা নতুন ধরনের গিফট, একটা কড়া পাঠিয়েছে। ভালোই হয়েছে অ্যাকচুয়ালি, কিছুদিন ধরে ভাবছিলাম সামনে তো পুজো আসছে, লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে, একটা কড়া কিনবো পুজোর জন্যে, বাট এটা হয়ে গেছে, এটা দিয়ে পুজোর কাজটা হয়ে যাবে। বলছি যখন সবটাই বলি, আসলে আমার ভাইয়ের বউ, ওর নাম দেবলিনা, ও আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে পুজোর জন্যে।
এইবার তোমাদের দেখাই কাল কি কি কিনলাম। এটা একটা কাট পিস কিনেছি ব্রোকেটের ওপরে পুরো অল ওভার কাজ করা। এটা আরও একটা কাট পিস, এটা চান্দেরি সিল্কের ওপরে পুরোটা কাজ করা আছে, তার উপরে মিররেরও ওয়ার্ক আছে, হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতো, বাট খুব সুন্দর। এটা একটা কানের দুল কিনেছি, এগুলো নিয়েছে 40 টাকা করে, একটাই কিনেছি। রিশানের জন্য একটা জুতো কিনেছি, তোমাদের তো বলছিলামই ওর জুতো খুব নষ্ট হয়ে যায়, কিনতেই লাগে, স্কুলে ডেলি পরে যায়। ঠাকুরের জন্যে এরকম একটা আর্টিফিশিয়াল মালা কিনেছি, সামনে পুজো তো আসছেই, ভালো করে ডেকোরেট করা যাবে। ঠাকুরের জন্যে গলার একটা হার কিনেছি, কোন ঠাকুরের অত ভেবে আনিনি, পছন্দ হয়েছে একটা কিনে নিয়ে এসেছি। পুজোর জন্যে দুটো প্লেট কিনেছি, এগুলো কি মেটেরিয়াল জানি না, সিলভার ফিনিশের ওপরে। এই যে এটা আরও একটা ডিজাইন, দুরকম ডিজাইনের কিনেছি একটা একটা করে। আর এটা একটা ধূপ স্ট্যান্ড, ধূপের ওই ছাইগুলো বড্ড এদিক ওদিক পড়ে ময়লা হয়, এটার মধ্যেই জমা হবে, এটা একটা কিনলাম। কেনাকাটির গল্প করতে করতে খেয়াল পড়লো আজকের ব্লগটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ, তাই বাকি কেনাকাটির গল্পটা পরের দিনের ব্লগের জন্য পেন্ডিং থাক। আমরা এখন 3 জনে বেরিয়ে পড়েছি, বিকেল হয়ে গেছে, বেড়াতে বেরিয়ে গেছি। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে আসবো। এখন চললাম, টাটা।